বেশ ঠান্ডা পড়েছে বন্ধুরা, আর এই ঠান্ডার সময় এইসব খেতে ভালোই লাগে। আজকে একটু লিট্টি বানাবার ব্যবস্থা করেছি। আটা মেখে নিয়েছি, একটা পুর ভরেও নিয়েছি, ঠিক আছে। এইখানে যে ছাতুটা মাখা হয়েছে এর মধ্যে হিং, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, ধনে পাতা, জোয়ান, কালো জিরে সমস্ত কিছু দিয়ে এটা মাখা হয়েছে। আর হালকা একটু সর্ষের তেল দিয়েছি। এখন এইভাবে বাটি করে নেব, করে পুর ভরবো, তারপরে ভাজবো। আর তার সাথে এই ধনে পাতার বাটা, কাঁচা লঙ্কা আর একটু আমের আচার দিয়ে বেটেছি। এই ধনে পাতা বাটা না হলে পরে জমবে না এর সাথে। এই দিয়ে আজকে খাওয়া হবে রাত্রিরের গরম গরম লিট্টি। পুরোনো দেখুন এইভাবে মশলাটা দেবেন, খুব পুরো ভর্তি বাটি ভরবেন না, তাহলে বেললে পরে ফেটে বেরিয়ে আসবে, ঠিক আছে। লবণও দেওয়া হয়েছে, লবণের কথাটা বলতে ভুলে গেছিলাম। এখন আমার সমস্ত পুর ভরা হয়ে গেছে, আর এইভাবে বেলে নেব, দেখতে পাচ্ছেন। আর আমি কিসে বেলছি দেখুন, এই শিলপাটাতে যদি আপনি রুটি, পরোটা, লুচি যা বেলবেন তা একদম খুব সুন্দরভাবে বেলা যাবে, কেন এটা পাথরের জিনিস তো খুব ভালোভাবে বেলা যায়। অনেকে আবার এইভাবে মোটা মোটাও ছেঁকে বার করে, কিন্তু আমার মোটাটা ভালো লাগে না, ভেতরে একটু কাঁচা কাঁচা ছেঁকে যায়, কাঁচা থাকলে ভালো লাগে না। এইভাবে বেলে নিলে খেতে টেস্ট হবে, ভালোও লাগবে। ঠিক এইভাবে বেলবেন সুন্দর করে, না মোটা না পাতলা। গ্যাসটা এখন আমি জ্বালিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, তেল ঢেলে দিলাম, লোহার কড়াইয়ে কিন্তু খুব সুন্দর যে কোনো জিনিস ভাজা যায়, খুব ভালো, তেলও কম টানে। আর এটা কিন্তু খুব বেশি তেজ আঁচে ভাজলে হবে না, হালকা আঁচে ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এইভাবে তামাটে তামাটে রং হবে, খুব বেশি লাল করলেও ভালো লাগে না, আবার কাঁচা কাঁচাও ভালো লাগবে। কেমন ফুলে উঠেছে দেখুন, একদম টয় টুব্বা। একদম হিং দিয়েছি না, হিং তো যে কোনো জিনিসে দিলে পরে ভালোই লাগে খেতে। এই লিট্টি বেগুনের চোখার সাথে আরও ভালো লাগবে, ঠিক আছে। এত সুন্দর খেতে হয়েছে, দারুণ, হেভি, হিঙের গন্ধ।